হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসতে পারে এমন 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম কবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? পশ্চিমবঙ্গে প্রথম কবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1962 সালের 1 জুলাই। পশ্চিমবঙ্গে মোট 5 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? সঠিক উত্তর হবে অপশন সি, গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখি হলো? ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম? সঠিক উত্তর হবে অপশন সি, গোলাপি মাথাওয়ালা হাঁস। পরবর্তী প্রশ্ন, মুরলেন জাতীয় উদ্যান কোথায় আছে? মুরলেন জাতীয় উদ্যান কোথায় আছে? সঠিক উত্তর হবে অপশন সি, মিজোরামে। এটি 1991 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান-1 স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল কত সালে? চন্দ্রযান-1 স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশান এ, 2008 সালের 22 অক্টোবর। পরবর্তী প্রশ্ন, হরিপুর পরমাণু কেন্দ্র কোন জেলায় অবস্থিত? হরিপুর পরমাণু কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হরিপুর পরমাণু কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, 2001 সালের 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল, তার নাম কি? 2001 সালের 1 নভেম্বর। সঠিক উত্তর হবে অপশান সি, ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, পিচোলা হ্রদ কোন শহরে অবস্থিত? পিচোলা হ্রদ কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান বি, গুলজারিলাল নন্দ। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয় কত সালে? মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশান বি, 1922 সালে। আবিষ্কার করেছিলেন আর.ডি. ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম? সঠিক উত্তর হবে অপশান এ, টি.এস. শিবগনাম। পরবর্তী প্রশ্ন, গাদ্দি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? গাদ্দি উপজাতি দেখা যায় অপশান বি, হিমাচল প্রদেশ রাজ্যে। পরবর্তী প্রশ্ন, তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রে তার থাকে 4টি। অপশান সি। পরবর্তী প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? অলিন্দ যুদ্ধ
কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি 1930 সালে। পরবর্তী প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে অপশান বি দেরাদুন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? সঠিক উত্তর হবে অপশান সি বুদ্ধদেব বিহারের বোধগয়াতে একটি বট গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? সঠিক উত্তর হবে অপশান ডি আয়োডিনের অভাবে। আজকে শেষ প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হচ্ছে অপশান বি জাপানের টোকিও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।